কার মঙ্গল হবে মঙ্গলে? আর কিছুক্ষণের মধ্যে থেকেই জানা যাবে, কারণ গণনা শুরুর পর থেকে একটা প্রাথমিক ট্রেন্ড এবং কিছুক্ষণ পরে স্পষ্ট হবে ধীরে ধীরে দিল্লির সিংহাসন কার দখলে যাবে। 543 লোকসভা কেন্দ্রের আপডেট আমরাই জানাবো আপনাদের, এবং নজরে থাকবে বাংলার 42 আসন। কে কোথায় এগিয়ে, কে পিছিয়ে, ভিআইপি ক্যান্ডিডেটদের কি হাল, দেশের সবচেয়ে বড় নেটওয়ার্কে ভোটের ফল সবার আগে। সরাসরি মেদিনীপুরে যেখানে ভোট গণনা হবে সেই গণনা কেন্দ্রের দিকে নজর রাখা যাক। একদিকে অগ্নিমিত্রা পল আর একদিকে জুন মালিয়া, কড়া টক্কর। জুন মালিয়া ইতিমধ্যে সকালে দেখছি এসে পৌঁছে গিয়েছেন তিনি কাউন্টিং সেন্টারের সামনে, এবং সেখানে তার কাউন্টিং এজেন্টরা যাতে ঠিকঠাক ঢুকতে পারেন সেই সব বিষয় দেখছেন, এবং অগ্নিমিত্রা পল তিনিও সেখানে রয়েছেন কাউন্টিং এজেন্টরা যাতে ঢুকতে পারেন এবং সবকিছু যাতে ঠিকঠাক হয় তা দেখার জন্য তিনিও রয়েছেন। এবং সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি সান্নিক। সান্নিক, দেখতে চাইবো তোমার মাধ্যমে ওখানকার ছবিটা ঠিক কিরকম দেখছি। দুজন প্রার্থী তারা চলে এসেছেন সকাল সকাল। দেখো, ইভিএম যখন গণনা শুরু হবে তখন তো টক্কর হবেই, তবে তার আগে থেকেই তাদের যারা কাউন্টিং এজেন্টরা রয়েছেন তারা যাতে সঠিকভাবে ভেতরে প্রবেশ করতে পারেন, সকাল থেকেই দুই প্রার্থীকেই দেখা গেল সেখানে তারা গিয়ে কিন্তু গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখছে। তোমাকে একটু ব্যবস্থাপনাটা দেখাই যে কেন্দ্রীয় বিদ্যালয় 2 নম্বর যে কেন্দ্রীয় বিদ্যালয় খড়গপুরের, সেখানেই গোটা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একমাত্র গণনা কেন্দ্র এইখানেই, এবং সেখানে লম্বা লাইন কিন্তু সকাল থেকে চোখে পড়ছে। যারা কাউন্টিং এজেন্টরা রয়েছেন তারা একদিকে যেমন লম্বা লাইন দিয়েছেন, উল্টো দিকে গভর্নমেন্ট অফিসিয়ালস যারা এই গণনা প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তাদেরও কিন্তু লম্বা লাইন উল্টো দিকে চোখে পড়ছে। পাশাপাশি অবশ্যই যেটা একটু আগেই তুমি বলছিলে, অর্থাৎ ত্রিস্তরীয় যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার আঁটোসাঁটো ছবিও কিন্তু ধরা পড়ছে এই কাউন্টিং সেন্টারের বাইরে। যেখানে আমাদের চোখে পড়লো, যেখান দিয়ে আমরা যে রাস্তা দিয়ে ঢুকছি রাস্তার বাইরের অংশে পুরোপুরি ব্যারিকেড করা, বাইরের অংশ থেকে কোনো গাড়ি কিন্তু এই কাউন্টিং সেন্টারের দিকে আসতে পারবে না, পায়ে হেঁটে সবাইকে আসতে হচ্ছে। এবং সেইখানে প্রথমে বাইরের দিকে রাজ্য পুলিশের একটি দল রয়েছে, এই গেটের কাছে সশস্ত্র রাজ্য পুলিশ, তারা পুরো কার্ড চেকিং করে তারপরই যারা এজেন্টরা রয়েছেন, যারা ইলেকশন কমিশনের তরফে বা যারা গভর্নমেন্ট অফিসিয়ালস রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করাচ্ছেন। এবং তারপরে ভেতরে আরো একটি স্তর রয়েছে যেখানে কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা তারা সমস্ত ডকুমেন্টস আরো একবার চেক করে তারপর যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করাচ্ছেন। অর্থাৎ একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যেই আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে এই ভোট গণনা। এবং অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র। আগে বিজেপি জিতলেও এবছর কি হয়, দিলীপ ঘোষের পরে এবছর এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র কাকে কোন প্রার্থীকে জয়ী করে লোকসভায় পাঠায় সেটা কিন্তু এবার সময় বলে দেবে। অতনু, সময় অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই জানা যাবে এখান থেকে দিল্লি যাবেন কে, অগ্নিমিত্রা পল নাকি জুন মালিয়া। অর্থাৎ এই আসন তৃণমূলের থাকবে নাকি এই আসন বিজেপির, কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তরের জেলাগুলো কাউন্টিং যেখানে যেখানে হচ্ছে সব জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং শহর কলকাতা, কিছুক্ষণ আগেই দেখালাম আপনাদের অর্জুন সিং চলে এসেছেন সকালেই, এবং তার কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন তারাও ভিতরে যাতে ঢুকতে পারেন সুষ্ঠুভাবে সেই চেষ্টা করছেন, বা তিনি দাঁড়িয়ে থেকে দেখছেন বলা যেতে পারে। কলকাতা দক্ষিণেও যেখানে যেখানে গণনা হচ্ছে সেই সব জায়গার ছবিও আপনাদের দেখাচ্ছি। উত্তরে দার্জিলিং থেকে দক্ষিণে বসিরহাট, ডায়মন্ড হারবার, কাউন্টিং যেখানে যেখানে হবে প্রত্যেক জায়গার ছবি আপনার সামনে আমরা তুলে ধরছি। একদিকে তৃণমূল প্রার্থী জুন মালিয়া আর একদিকে অগ্নিমিত্রা পল বিজেপি প্রার্থী, দুজনেই সকাল সকাল মেদিনীপুরে সেখানে কাউন্টিং হবে সেখানকার ছবি আপনারা দেখছেন। যেমন বলছিলাম আপনাদের, ঝাড়গ্রামের ছবি, লম্বা লাইন, কাউন্টিং এজেন্টরা তারা ঢুকবেন ভিতরে। বনগাঁর ছবিটা একবার দেখাই আপনাদের।
রেজাল্ট আউট কিছুক্ষণের মধ্যেই। বনগাঁ সারা দেশের নজর ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রের দিকে, যেখানে মতুয়া ভোট ফ্যাক্টর। মতুয়ারা কার ঝুলি ভরে দিচ্ছেন জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। অনিরুদ্ধ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, একটু জানতে চাইবো তোমার থেকে যে সিকিউরিটি দেখছি আমরা, কড়া টাইট সিকিউরিটি, সেখানে এজেন্টরা কিভাবে ঢুকছেন, কি ব্যবস্থা করা হয়েছে, সেখানে কি চলছে সেখানে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভার দিকে কিন্তু যথেষ্ট রকম তাৎপর্য রয়েছে। বনগাঁ লোকসভার নির্বাচনের কি ফলাফল হয়, মতুয়ারা কোন দিকে, এবং এই নির্বাচনের আগে যে সিএ লাগু করা হয়েছিল সেই সিএ এর পক্ষে মতুয়ারা ভোট দেয় কি না, এই সিট অর্থাৎ বনগাঁ লোকসভা কেন্দ্র বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস, সেই দিকেই কিন্তু লক্ষ্য রয়েছে। সেখানেই আজ বনগাঁ লোকসভা কেন্দ্রের যে গণনা কেন্দ্র, অর্থাৎ 7টি বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্র করা হয়েছে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়। সেই দীনবন্ধু মহাবিদ্যালয়ে গণনার জন্য সকাল থেকে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। আমি দেখানোর চেষ্টা করবো, ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো দেখানোর জন্য, যে যারা এই ভোট কাউন্টিংয়ের দায়িত্বে আছে তারা রীতিমতন এই গেট দিয়েই প্রবেশ করছেন এবং তাদেরকে একদম চেক করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে যাতে কোনো রকম খামতি না থাকে। সমস্ত রকম যে সমস্ত নির্দেশিকা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই নির্দেশিকা পালন করার জন্যই কিন্তু এখানে যথেষ্ট রকম নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করব যে রীতিমতন রিজার্ভে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট রকম এখানে মোতায়েন রয়েছে এবং ইতিমধ্যেই বনগাঁ পুলিশ সুপার পৌঁছেছেন এই গণনা কেন্দ্রে। তিনি রীতিমতন দেখছেন, তদারকি করছেন এবং কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট রকম আছে কিনা বা যথেষ্ট যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকা যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা রয়েছেন কিনা সেটা দেখছেন। ইতিমধ্যেই বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টরা কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। এই যে প্রধান গেট অর্থাৎ দীনবন্ধু মহাবিদ্যালয়ের প্রধান গেট দিয়ে প্রবেশ করছে যারা ভোট গণনার দায়িত্বে আছে সরকারি কর্মীরা, তারা এই গেট দিয়ে প্রবেশ করছেন এবং এই দীনবন্ধু মহাবিদ্যালয়ের যে পিছনের গেট সেই পিছনের গেট দিয়ে প্রবেশ করছেন সমস্ত দলের কাউন্টিং এজেন্টরা। বলা যেতে পারে যে গণনা শুরু হওয়ার আগেই যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা একদম সুনিশ্চিত করেছে বনগাঁ এই প্রশাসনের তরফ থেকে। ধন্যবাদ 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 অনিরুদ্ধ। এবং যেমন আপনাদের বলছিলাম, উত্তর থেকে দক্ষিণ এমনকি জঙ্গলমহল কাউন্টিং কেমন হচ্ছে, ঠিক যেভাবে 7 দফার ভোটে আমরা প্রতি মুহূর্তে প্রত্যেকটা বুথের আপডেট আপনাদের দিয়েছি, আজও নিউজ 18 বাংলা আপনাদের প্রতিটি গণনা কেন্দ্রের আপডেট আপনাদের দেবে। শিলিগুড়ি পাহাড় যাবে কাদের হাতে, পাহাড় থেকে দিল্লি যাবেন কে, জানা যাবে আর কিছু সময়ের অপেক্ষা। শিলিগুড়িতে কাউন্টিং সেন্টার, সেই কাউন্টিং সেন্টারের সামনে থেকে আমার প্রতিনিধি পার্থ রয়েছেন সরাসরি। পার্থ, তোমার মাধ্যমে একটু দেখে নিতে চাইবো কাউন্টিং সেন্টারের সামনের ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে নিরাপত্তা বেষ্টনী দেখতে পাচ্ছি। এজেন্টরা কাউন্টিং এজেন্টরা তারা ঢুকছেন কিভাবে, তাদের কিভাবে চেক আপ করা হচ্ছে, কিভাবে তাদের চেকিং করা হচ্ছে, পুরো ছবিটা একটু যদি তোমার মাধ্যমে জানা যায়। এখন তোমাকে জানিয়ে রাখি, দার্জিলিং লোকসভা আসনে 3 জায়গায় কিন্তু গণনা হচ্ছে। দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, কালিম্পংয়ে স্কটিশ ইউনিভার্সিটি মিশন ইনস্টিটিউট এবং শিলিগুড়ি কলেজ। আমি যেখানে দেখছি শিলিগুড়ি কলেজ, এখানে কিন্তু সমতলের 4টি বিধানসভা অর্থাৎ শিলিগুড়ি, মাটিগ্রাম, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং চোপড়ার গণনা কিন্তু এখানে হবে। দার্জিলিং এবং কার্শিয়াং একটা হবে দার্জিলিং গভর্নমেন্ট কলেজে, আর কালিম্পং একটা কালিম্পং মিশনারি ইনস্টিটিউটে। এবং সকাল থেকে দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং যারা কাউন্টিং এজেন্ট তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইভিএম খোলা হবে এবং তারপরে প্রথম পর্যায়ে থেকে কাউন্টিং 8টার থেকে শুরু হবে। এবং সেই মতো শিলিগুড়ি যে গণনাকেন্দ্র সেখানে তৃণমূলের যে প্রার্থী গোপাল লামার কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। আর যেটা কথা তুমি বলছিলে, গোটা কলেজ চত্বর যেখানে গণনা কেন্দ্র হবে টোটালটা কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে মুড়িয়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ, রাজ্য সশস্ত্র পুলিশ, সাদা পোশাকের পুলিশ গোড়া, এবং এই এলাকায় যেখানে গণনা হবে তার 100 মিটার আশপাশে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হয়েছে এবং যেসব পলিটিক্যাল পার্টির যে টেন্ট করা হয়েছে তাও কিন্তু যে গণনা কেন্দ্র তার থেকে 200 মিটার দূরে সেই টেন্টগুলো করা হয়েছে। অর্থাৎ আর কিছুক্ষণ অপেক্ষা, 8টার সময় ইভিএম খোলা হবে, গণনা শুরু হবে এবং পোস্টাল ব্যালট দিয়ে গণনা পর্ব শুরু হবে। এখন কার ভাগ্যে কী আছে তারই অপেক্ষা। বাইরেও কিন্তু একদিকে যেমন কাউন্টিং এজেন্টদের ভিড়, অফিসিয়ালদের ভিড়, তেমনি কিন্তু বিভিন্ন দলে যারা কর্মী সমর্থক তারাও কিন্তু উৎসাহের সঙ্গে ভিড় জমাচ্ছেন এই কলেজের বাইরে অর্থাৎ কাউন্টিং সেন্টারের বাইরে। একটা রাউন্ড আসবে, কি ফল বের হয় সেদিকে কিন্তু মুখিয়ে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক। অতনু।
এ হলো শিলিগুড়ির ছবি। শিলিগুড়ির ছবি দেখছেন আপনারা। দার্জিলিং এর কাউন্ট হবে, সেখানে ভোট কাউন্ট হবে। কাউন্টিং স্টেশনের বাইরের ছবি দেখছেন আপনারা, এবং এরই পাশাপাশি বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছিলাম। কিছুক্ষণ আগে ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছিলাম, বনগাঁর ছবি দেখবো আরেকবার।